আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের পৃথিবীতে আমাদের হাতে সব কিছু আছে। আমাদের থাকার জন্য আলিশান ঘর আছে, টেবিলে সুস্বাদু খাবার আছে, পকেটে স্মার্টফোন আর হাতের মুঠোয় পুরো পৃথিবী আছে। কিন্তু তবুও একটি অদ্ভুত শূন্যতা আমাদের কুরে কুরে খাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে কোটি কোটি মানুষ ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগছেন। প্রশ্ন হলো, আমাদের পূর্বপুরুষদের চেয়ে আমরা হাজার গুণ বেশি সুযোগ সুবিধা পেয়েও কেন বেশি অসুখী? কেন আমাদের রাতগুলো নির্ঘুম কাটে? আধুনিক বিজ্ঞান আর 1400 বছর আগের ইসলাম এই সমস্যার কী সমাধান দেয়? আজকের ভিডিওতে আমরা বিষণ্ণতার পিছনের সেই গোপন কারণগুলো নিয়ে গভীরভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, মনোবিজ্ঞানীরা বলছেন আধুনিক মানুষের অসুখী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডোপামিন ওভারলোড। আমরা যখন সারাদিন ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রামে স্ক্রল করি, আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ করে। এটি সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আমাদের মস্তিষ্কের আনন্দ পাওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। একে বলা হয় হাইড্রোনিক ট্রেডমিল। আপনি যত বেশি বস্তুগত সুখের পিছনে ছুটবেন, আপনার সুখের তৃষ্ণা তত বাড়বে, কিন্তু আপনি কখনোই তৃপ্ত হবেন না। এছাড়া সোশ্যাল কম্প্যারিজন বা অন্যের সাথে নিজের জীবনের তুলনা আমাদের ভেতরে হীনমান্যতা সৃষ্টি করে। আমরা অন্যের রঙিন পর্দা দেখে নিজের বাস্তব জীবনকে ঘৃণা করতে শুরু করি। ইসলাম আমাদের শেখায় মানুষের দেহ মাটি দিয়ে তৈরি হলেও তার আত্মা বা রূহ এসেছে আল্লাহর কাছ থেকে। মাটির দেহকে খাবার দিলে শরীর পুষ্ট হয়, কিন্তু আত্মার খাবার হলো স্রষ্টার সাথে সংযোগ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তহার 124 নম্বর আয়াতে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ ও কষ্টদায়ক। আধুনিক মানুষের সব আছে, শুধু আল্লাহর সাথে সেই সংযোগটি নেই। যখন আমরা জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলি এবং মনে করি এই পৃথিবী সব, তখন শুরু হয় আমাদের বিষণ্ণতা। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা বলেছিলেন যখন মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাবে। তিনি একে বলেছেন ওয়াহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। আবু দাউদ শরীফ। আজ আমাদের ডিপ্রেশনের বড় কারণ হলো আমরা হারিয়ে ফেলার ভয়ে থাকি, অথচ ইসলাম আমাদের শেখায় তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই একটি দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ বেদনা থেকে মুক্তি চাচ্ছি। সহিহ বুখারী। তিনি জানতেন মানুষের মনে দুঃখ আসবেই, কিন্তু সেই দুঃখ যেন তাকে গ্রাস করতে না পারে, তার শিক্ষাই তিনি দিয়ে গেছেন। প্রিয় দর্শক, তাহলে এখন প্রশ্ন হলো, এই ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? যেহেতু সমস্যা আছে, তাহলে তার সমাধানও আছে। মুক্তির উপায়গুলো আমি নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করছি। 1. শুকরগুজার বা গ্র্যাটিটিউড। মনোবিজ্ঞানীরা একে গ্র্যাটিটিউড জার্নালিং বলেছেন। ইসলাম একে বলে শকর। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। 2. সালাত ও মেডিটেশন। 5 ওয়াক্ত নামাজ হলো এক প্রকার আধ্যাত্মিক মেডিটেশন, যা আপনার স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। 3. দুনিয়ার মোহ ত্যাগ করা। মনে রাখবেন, এই পৃথিবী একটি মুসাফিরখানা। আপনার যা নেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলতে শিখুন। 4.
প্রিয় বন্ধুগণ, ডিপ্রেশন কোনো স্থায়ী রোগ নয়। এটি হয়তো আপনার আত্মার একটি সংকেত যে আপনি আপনার স্রষ্টা থেকে দূরে সরে গেছেন। বিজ্ঞান আমাদের শরীরকে আরাম দিতে পারে, কিন্তু শান্তি কেবল ইসলাম আর আল্লাহর স্মরণেই সম্ভব। আজই একবার জায়নামাজে দাঁড়িয়ে সব দুঃখ মহান রবের কাছে সঁপে দিন, দেখবেন প্রশান্তি আপনার দরজায় কারা নাড়ছে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।